দর্শক, আমি এখন রয়েছি ৯ নং বুড়িচর ইউনিয়নের ৭ নং জোরখালির মন্দার বাড়ি। সেখানে গত রাতে আসলে অগ্নিকাণ্ড হয়েছে ব্যাপকভাবে, এবং সেই অগ্নিকাণ্ডের কবলে পড়ে দেখতে পাচ্ছেন পুরো ঘর সম্পূর্ণ কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। একেবারে থাকার মতো হারাধনের কিছুই নেই, এমন একটা অবস্থা হয়ে গেছে। এই যে মালিক ছিল, ওনার নাম ছিল নিমাই। তিনি আসলে এই কয়েকটা গরু ছিল তার, যে গরুগুলা দিয়ে উনি তার জীবন মান চালাচ্ছিলেন, কিন্তু সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটা গরু সম্পূর্ণ পুড়ে গেছে, এবার হাড় পর্যন্ত পুড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরও কয়েকটা গরু ছিল যেগুলো আসলে অতিরিক্ত তাপের কারণে অসুস্থ হয়ে যায়, এবং সকালবেলায় খুব দ্রুত সেগুলোকে জবাই করা ছাড়া কোনো উপায় ছিল না। এবং বিশেষ করে যেটা সবচেয়ে মর্মান্তিক ঘটনা, সেটা হচ্ছে এখানে এই ঘরের ভিতরে দুজন মানুষ ছিলেন, যে নিমাই এবং তার সহধর্মিণী ছিলেন। তারা দুজনেই কিন্তু এই অগ্নিকাণ্ডের কবলে পড়ে গেছেন, এবং দুজনেই কিন্তু মারাত্মকভাবেই কিন্তু আহত হয়েছেন। একজনকে সম্ভবত এখন ঢাকায় নেওয়ার পথে রয়েছেন, এবং অপরজন ওসকালী হাসপাতালে রয়েছেন সম্ভবত নিম্ন মধ্যবিত্ত একটা ঘরের মানুষ, এবং সেখানে তার একেবারে সম্পূর্ণ পুড়ে গেছে। আমরা ওই পাশে দেখেছি ধানগুলো ছিল, তার যে ধান থেকে সে আসলে সামনের বছরের যে খাবার যোগান দিবে, সেই ধানের যেই পুঁজি সেখানে থেকে ছিল, ওই ধানের টাল পর্যন্ত সম্পূর্ণ পুড়ে গেছে। অর্থাৎ এখন বলা যায় যে নিমাই উনি আসলে একেবারে অসহায় এবং হতদরিদ্র হয়ে পড়েছেন। তাই যারা রয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সবাই এই বিষয়টাকে একটু মাথায় নেবেন, এবং এই নিমাইয়ের যে আগামীর যে জীবন, সেটা আসলে কি বলবো, আমার আসলে বলার ভাষা নেই। এখানে কি পর্যন্ত ত্রাণ দিলেই যে তার এই অপূরণীয় ক্ষতির যে পূরণটা সেটা আপনারা করতে পারবেন আমি জানি না। তবুও আপনারা যে যার অবস্থান থেকেই এই নিমাইয়ের সাহায্যে এগিয়ে আসুন। বিশেষ করে বলবো হাতিয়ার প্রশাসনিক যারা রয়েছেন এবং নেতৃত্ব মহলে যারা রয়েছেন, প্লিজ দয়া করে এইটা একটু আপনাদের দৃষ্টিতে রাখবেন, এবং এই নিমাইয়ের সামনে এগিয়ে চলার জন্য বা বেঁচে থাকার জন্য, বিশেষ করে এখন তার যে অবস্থা, চিকিৎসাধীন যে অবস্থা, এই অবস্থায় তার চিকিৎসার জন্য হলেও আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। দ্বীপের হৃদয় 24-এর পক্ষ থেকে আমি দ্বীপের হৃদয়, ধন্যবাদ।